হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসিফা তাসমিন আপনাদেরকে নতুন একটা ব্লগে শুভেচ্ছা জানাচ্ছি। শুক্রবার সকালের ভিডিও। ইয়াসিনের আব্বা রেডি হচ্ছে, তার অফিস থেকে ক্রিকেট খেলায় সে অংশগ্রহণ করেছে, সেখানে যাচ্ছে খেলতে। কি মজা, তাই না? উনি যাচ্ছে খেলতে, কিন্তু সাথে আমারও উঠতে হয়েছে, কারণ দরজা লাগাতে হবে। একবার আসছে, নিচের গেট তালা মারা ছিল, আবার চাবি নিয়ে গেল। ওনাকে বিদায় দেওয়ার পরে আমার আর ঘুম আসছিল না। চলে আসলাম একদম নাস্তার টেবিলে বাচ্চাদেরকে নিয়ে। তাদের একটাই প্রশ্ন, ফ্রাইডেতে আব্বা কেন বাসায় নেই? তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে নাস্তা খেতে বসালাম। আর আমার পাখি, ছোট পাখি উঠে গেছে, কান্নাকাটি করছে। শুক্রবারের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দেখেন, আমার আরিশা পাখি, সে আজকে নাস্তার টেবিলে। মাশাল্লাহ বলবেন সবাই, দোয়া রাখবেন। আমার পাখি আজকে রুটি খেতে আসছে, বেশ অনেক দিন পরে। তার মন ভালো ছিল, সে রুটি খেতে বসেছে আর নিজে নিজেই খাচ্ছে। ছোটোবেলা থেকে ও এই জিনিসটা খায়, পছন্দ করে, খালি রুটি খেতে পছন্দ করে। আর প্রায় একটা রুটি মাশাল্লাহ সে খায়। আর অনেক দিন পরে শুক্রবার দিন সে আমাদের সাথে খেয়েছে। এটা ছিল আমার অনেক ভালো লাগার একটা ব্যাপার। আর ভিডিও করা হয়নি। দুপুরবেলা ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, কারণ রান্না করার কথা চিকেন বিরিয়ানি, কিন্তু দেরি হয়ে যাচ্ছিল। ওদের ক্ষুধা পেয়েছে, তাই ভাত খাইয়ে দিচ্ছিলাম। এরপরে রান্নাবান্নায় আসলাম। আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম। শীত চলে আসছে, শীতের কাপড় নামানো হয়নি, কম্বল নামানো হয়নি। তো আমি খালাস দুইজন মিলে স্টোর রুম থেকে এগুলো সব নামানো গুছানো সব ব্যস্ত ছিলাম, যার জন্য রান্না বান্না হয়নি। কিন্তু দুপুরে তো খাবার দাবার করা লাগবে। হুজুর আছে, খালা আছে, শুক্রবার দিন তো ঝটপট মনে হলো চিকেন বিরিয়ানিটা সোজা হবে। তো এসে চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেললাম। আর রান্না করতে দিয়ে আমি আবার সালাদ বানাবো। তো সালাদের জন্য কি কি লাগবে সেগুলো রেডি করে ফেললাম। খালাকে বললাম কেটে দিতে। আর এদিকে বিরিয়ানিটা প্রায় অলরেডি শেষ হয়ে যাচ্ছে, রান্না করাটা অলমোস্ট ডান। তো লাস্টে কিছু ফিনিশিং ছিল, সেটা দেয়া শেষ। এখন বাবা নামাজ থেকে চলে আসছে, ওই মুহূর্তেই রান্নাটা শেষ। তো আমি বাবার খাবারটাও রেডি করছি, খালারটাও রেডি করে দিয়েছি। এখন সালাডটা রেডি করব। আজকে ভাবছিলাম সালাডটা একটু অন্যরকমভাবে তৈরি করব। সালাদটা একটু গোলমরিচ, টমেটো সস, সয়া সস, তারপরে একটু লবণ, এই তো এসব দিলে পরে সালাডটা একটু মজা লাগে, খেতে ভালো লাগে। তো ওইভাবেই সাজিয়ে দিচ্ছিলাম, বাবাকে দিচ্ছিলাম, খালাকে দিচ্ছিলাম, নিজেরাও খাবো সবাই একসাথে। শুক্রবার বলে কথা, কিন্তু ইয়াসিনের আব্বার আসতে আসতে না অনেকটা সময় লাগবে। ফোন দিয়েছিল, বলল যে প্রায় 4টা 4:30 বাজবে। তা আমি অপেক্ষা করতে করতে গোসল করতেও যাইনি। তো মন চাইলো একটু বোরহানি বানাই। পুদিনা পাতা ছিল না, তো ভাবলাম কি আজকে পুদিনা পাতা ছাড়াই বোরহানি বানিয়ে দেখি কেমন হয়। রাঁধুনি বোরহানি মিক্স দিয়ে বোরহানিটা বানিয়েছিলাম, কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর ওর ইয়াসিনের আব্বার জন্য যা হয় আর কি, আমার একটু চিনিটা বেশি দিতে হয়, নয়তো সে খেতে চায় না। তার কাছে টক দইয়ের টক টক ফ্লেভারটা ভালো লাগে না। মাঝখানে খালার একটু জিনিসপত্র আর কি, খালা এক বস্তা কাপড় চোপড় এলোমেলো জিনিসপত্র নিয়ে গেছে, আরেক বস্তা আমি বাইরে রেডি করে রেখেছিলাম, নিয়ে যাবে। আবার চলে আসছি বোরহানি বানাতে। তো ঘুটাঘাটি করার পরে আর কি আমি বোতলে ঢেলে নিচ্ছিলাম। ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডার কিছুই আজকে বের করতে ইচ্ছে করছিল না, তো কিন্তু বোরহানি খেতে ইচ্ছে করছিল। তো ডাল ঘুটুনি দিয়ে কাজটা সেরে ফেললাম। বাকিটা বোতলে ঢেলে ঝাঁকাঝাঁকি করে বাস শেষ। খাবো যেহেতু নিজে, এত কিছু দরকার কি, তাই না? তো গোসল করতে যাব, ওই মুহূর্তেই বেল বাজলো, ওর আব্বা চলে আসছে। প্রায় 4টা বাজে তখন ওর আব্বা চলে আসলো। বাচ্চারা তো মহা খুশি, আব্বা তাড়াতাড়ি আসো, কী নিয়ে আসছো, হ্যান ত্যান, তাদের কত প্রশ্ন। তাদের জন্য বেলুন নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে যারা খেলোয়াড় ছিল তাদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা ছিল। তো ওর বাবা সেটা বাসায় নিয়ে আসছিল, খিচুড়িটা টেস্ট করা হয়নি, খুব একটা ভালো ছিল না। যাই হোক, তা আমি আর ওর আব্বা টেবিলে খেতে বসছিলাম, তো বোরহানি দিচ্ছিলাম, সাথে বাচ্চারাও ছিল। বাচ্চাদের তো কত কথা, আব্বা কেন একা খেলতে গিয়েছো, আমাদেরকে কেন নেওনি, আমাদেরকেও নিয়ে যেতা। তো
তো ওদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে খাওয়া অলরেডি ঠান্ডাও হয়ে যাচ্ছিল। সন্ধ্যাবেলা আরশি পাখিকে একটু পড়াতে বসছিলাম। আমি তাকে পড়াচ্ছি না সে আমাকে পড়াচ্ছে, সেইটাই আসলে খুব সন্দেহ ছিল। কারণ আমি 1 বললে সে বলে 2, আমি 3 বললে সে বলে 4, আর হাসে, আম্মা তুমি পারো না। মাশাল্লাহ বলবেন সবাই। এই তো আমার ইয়াসিন পাখি ওর দাদাভাইয়ের সাথে দুষ্টামি করছিল, বাবা আসছিল, নাস্তা খাচ্ছে। আর এইদিকে আরশি বুড়ি তার বড় আপুর দোলনাতে দোল খাচ্ছে। স্টোর রুম থেকে পেয়েছি আরিশার ছোটোবেলার সেই দোলনাটা, সেখানে ইয়াসিনকে চড়তে দেয়নি বলে ইয়াসিন গাল ফুলাচ্ছে। আচ্ছা ও তো আটবেই না, আরশি তো কত কষ্টে এই দোলনাতে একটু দোল খাচ্ছে। যাই হোক, রাতের বেলা আজকে আমাদের ডিনারে ছিল চিতই পিঠা, গরুর মাংস আর ভর্তা। না আমি বানাইনি, বাইরের থেকে কেনা ছিল। আসলে পিঠা বানানো হয় না ওইভাবে, বাচ্চা কাচ্চা নিয়ে না আমি পারি না। যাই হোক, আমাদের ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বাচ্চাদের জন্য সবাই মাশাল্লাহ বলবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।